এটা হলো আমির হামজা। এটা অত বড় সামাবাস এবং অত বড় বেয়াদব, কেমনে যে তো মিথ্যা কথা বলতে পারে? এমন মিথ্যাবাদে আমার জন্মের পরে দেখছি না। বাবা শাহজালালের মানতে সমস্যা, বাবা শাহজালালের মানতে সমস্যা। আরে আমার দাহা চিন্তা হলি বানায়া ফালায় গেছেন। আরে বাবা, আপনি ওলি আল্লাহ নাম, অসুবিধা নাই। আপনি কাউকে মুমিন বলবেন, অসুবিধা নাই। আপনি কাউকে ওলি বলবেন, অসুবিধা নাই। কিন্তু তার কর্ম ওলির মতো হতে হবে। এ আমার কইতাছে আমি বলে কোরআন শরীফ পড়তাম পারি না। কইছিনি আমি তো প্রতি ওয়াজই কই যে বাবার আমি কারিও না হাফেজও না, আমার ভুল হইতে পারে, তুমি দরাই দাও। দেখে যেমনি কইছে মনে হয় আমি কোরআন শরীফ জের জবর কোরআন শরীফের আলিফ বা তাসা পারি না, এমন ভাবে পাবলিক ধোঁকা দিতে চেষ্টা করে। আর আমার ব্যাপারে বলে এরা ধরে না কিনলে গে, এরা ধোঁকা না কিনলে গে। হ্যাঁ, এরা ধর তো 1 2 3 4 নড়া তো দিছে, কইছে 100 নড়া দে। আমরা সুন্নিদের হাতের কবজার দাম আছে। আমরা সুর না, বাটফার না, মুনাফিক না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, সন্ত্রাসী না, জঙ্গিবাদ না। আমরা নবীর পাগল। এই পাগলদের হাতের লেখার মূল্য আছে, এদের জবানের কথার মূল্য আছে, এদের জীবনের মূল্য আছে। ঠিক ঠিক বলেন। রাগ করছেন আপনারা, গুসা করছেন? রাগ করবেন না, এক থাকবেন, ঠিক আছে তো? মাজারে যেহেতু ধরে লাইছে, স্বাধীনতার পরে কি কেউ মাজারে আগুন লাগাইছে? তো যে আমল আইসা মাজারে আগুন লাগাই, এই আমল আমরা চাই না। কথা কোন ঠিক না বেটি? যারা মাজারে ওরাকে মহব্বত করবে, আমরা তাদের সঙ্গে থাকবো। এবার উপায়ন করেন, কেন মাজারের পক্ষে, কেন মাজারের বিপক্ষে। যদি কেউ মাজারের বিপক্ষে থেকে, প্রয়োজন আরেকটা প্রতি বিপ্লব হবে। কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই, ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলে দিচ্ছি, ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলে দিচ্ছি, যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে, এগুলো সব দৃশ্যমান ফেসবুকের পাতায়। তদন্তের কোনো দরকার নাই, তদন্তের বাহানা করবেন না, তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন। যতটা মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? তামাশা করবেন না, এক থাকবেন। হৃদয়ে ধারণা শক্তি ঠিক রাখবেন, ইমানি জজবা রাখবেন। কে কি বলবে সেগুলোর টাইম আমাদের